ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন শঙ্কা সৃষ্টি করেছে। এদিকে চুক্তিটি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দুটি আলাদা হামলার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলিবর্ষণ করে। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা হলুদ সীমারেখা অতিক্রম করেছে এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় 24 ঘণ্টায় 153 টন বোমা নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী। 20 অক্টোবর ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারো সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারো সঙ্গে নয়। ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েল দাবি করেছে, হামাস যোদ্ধারা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের 2 সেনাকে হত্যা করেছিল। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, রাফার অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই এবং সেখানে ঘটে যাওয়া ঘটনার জন্য তারা দায়ী নন। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গাজায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।